আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র ওয়া বিকা নাস্তাঈন ওয়া ইলাইহি আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব সূরা মাসাদ বা সূরা লাহাব, যেটাকে আমরা বলি, তার তরজমা আর তাফসীর। তো এই সূরাটা যে লাহাব, লাহাব কাকে বলা হচ্ছে, লাহাব কে ছিল, সেটা আমাদের একটু জেনে রাখা দরকার। আবু লাহাব যে ছিলেন, ইনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। তো এনার আসল নাম ছিল আব্দুল উজ্জা। তো আব্দুল উজ্জা আর ইনার বিবি, ইনিও ছিলেন অনেক খুবসুরত, অনেক সুন্দর। আর আবু লাহাবও অনেক সুন্দর, অনেক মানে খুবই সাদা ফর্সা ছিলেন। আর মানে কি বলবো, একটু লাল টাইপের ফর্সা, এত সুন্দর ফর্সা যে আগুনের আংড়ার মতন মানে সুন্দর, মানে চমকাতো আর কি রংটা। সেই জন্যে এনার নাম লাহাব পড়ে গিয়েছিল, লাহাব রেখে দিয়েছিল। তো লাহাব মানে শোলে, শোলে মানে আংড়া যেটাকে বলি আমরা বাংলায়। তো আগুনের ফুলকি, সেই ফুলকিওয়ালা, ফুলকির মতন চেহারা, মানে মুখ আগুনের ফুলকির মতন চমকাতো। তো সেই জন্য ওনার নাম আবু লাহাব পড়ে গিয়েছিল। আবু মানে বাপ, আর লাহাব মানে হচ্ছে আগুনের ফুলকি। তো আগুনের ফুলকির বাপ, এইরকম বলা হতো ওনাকে। আর ওনার বিবির নাম ছিল উম্মে জামিল। জামিল মানে হচ্ছে যে অনেকই খুবসুরত, অনেকই সুন্দর। তো উম্মে মানে হচ্ছে মা, তো মানে খুবসুরত মানে সুন্দরতার মা যাকে বলে, উম্মে জামিল ওনার নাম ছিল। তো চলুন আমরা ঘটনাগুলো পরে দেখব। এই ঘটনা যদি বলতে যাই তো অনেক লম্বা অডিও হয়ে যাবে, তো অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। এখন শুধু আমরা সূরাটার সম্বন্ধে দেখি। তাব্বাত, এটা পুরো সূরাটা হচ্ছে প্রথমে শব্দে শব্দে তর্জমা দেখব আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত, ভেঙে যাক, ইয়াদা, দুটো হাত, আবি লাহাবিউ, আবু লাহাবের, ওয়াতাব্ব, আর হালাক হয়ে যাক, মা, না, আগনা, কোনো কাজে আসবে, আনহু, ওর বা ওকে, মালুহু, ওর মাল, ওয়ামা, আর যেটা, কাসাবা, কাসাব, এখানে আমরা ওয়াকফ করলে কাসাব পড়বো। তো ওর যেটা ও কামিয়েছিল, সায়াসলা, সায়াসলা এটা হচ্ছে খুব শীঘ্রই জ্বলে যাবে, না রং, আগুনে, আগুন মানে জাহান্নামের আগুন, দাতা লাহাব মানে আংড়াওয়ালা আগুনে, মানে জাহান্নামের যে মানে ভড়াক্তা হওয়া আগুন। ওয়ামরাআতুহু, তার বিবি, আর তার হাম্মালাতাল হাতব, যে ছিল, হাম্মালাতাল মানে হচ্ছে যে উঠায়, উঠায় মানে কাঁধে করে বয়ে নিয়ে যায়, লাতাল হাতব, হাতব মানে হচ্ছে কাঠের বোঝা, যে কাঠের বোঝা উঠানোওয়ালি ওর বিবি। ফি জিদিহা, ওর গর্দান মানে পিঠে, ঘাড়ে করে যেটাকে বলি, ওর পিঠে করে, হাবলুম, রশ্মি, রশ্মি মানে এখানে দড়ি বা বড় মোটা যে যে রশ্মিগুলোকে আমরা বলি, বাংলায় রশ্মি বলি ওটাকে। তো সেই রশ্মি, মিম মাসাদ, যেটা খেজুরের ডাল দিয়ে, খেজুরের যে ছোবড়াগুলো থাকে তাই দিয়ে বানানো। তো খেজুর দিয়ে বাটা বোনা হওয়া দড়ি, সেটাকে বলা হয় মিম মাসাদ। তো যেটা বোনা হওয়া ছিল। তো এবার আবুল আহাবের দুটো হাত ভেঙে যাক, দুটো হাত ভেঙে যাক, আর ও হালাক হয়ে যাক। আর না ওর কাজে আসবে কোনো ওর মাল, আর না ওর যেটা ও কামিয়েছে, যেটা ও জীবনে সমস্ত যা কিছু কামাইয়াছে, ওর কোনো কাজে আসবে না। খুব শীঘ্রই, খুব শীঘ্রই ও জ্বলে যাবে আগুনের মধ্যে, আগুনের ফুলকির মধ্যে, জাহান্নামের। আর ওর বিবি যে লাকড়ি উঠায়, যে কাঠের বোঝা উঠায়,
নিজের পিঠে করে ঘাড়ে করে, আর তার গলায় যে রশ্মি থাকবে সেই রশ্মি সমেত সে জ্বলবে আগুনে। তো এবার দেখা যাক এই সূরাটা কবে নাজিল হয়েছিল। এই সূরাটা নাজিল হয়েছিল মক্কা মুকাররমাতে, আর এর রুকু হচ্ছে 1টা, আয়াত হচ্ছে 5টা, আর কলিমা হচ্ছে 20টা, আর হরুফ হচ্ছে 70টা। আর লাহাব নামে নাম রাখার কারণ হচ্ছে যে ওই আগ বা শোলা বা আগুন, সেই আগুনের জন্যে। আর আব্দুল মুত্তালিবের উনি একটা বেটা ছিলেন, তার নাম ছিল ওই যে আব্দুল উজ্জা বললাম, আর আব্দুল উজ্জারই নাম হচ্ছে আবু লাহাব। আর যে অনেক সুন্দর ছিল, অনেক খুবসুরত ছিল, আগেই বলেছি আমি ওটা। আর ওনার কুনিয়াত, কুনিয়াত বলতে আগেকার দিনে যেমন তার ছেলের নামে তাকে পরিচয় হয়ে যেত, মানে চিনতো লোকে, তো সেই হিসেবে ওনাকে কুনিয়াত দিয়েছিল আবু লাহাব, পরিচয় আর কি, বংশ পরিচয় বা তার ছেলের মর্যাদা দিয়ে। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হতো আবু কাসিম, আবুল কাসিম, তো মানে কাসিমের আব্বা। যেমন আমাদের এখন বাঙালিরাও বলি না অমুকের আব্বা তমুকের মা, এই বড় মেয়ে বা ছেলে যে থাকে তার নামে তার বাপকে ডাকা হয়, যেটা অমুকের আব্বা, এই অমুকের আব্বা কোথায় গেল, তমুকের আব্বা কোথায় গেল। তেমনি এটাও একটা আবুল আহাব, এটা কুরাইশদের মধ্যে এটা প্রচলিত ছিল। তো সেই জন্যে ওনাকে সূরা লাহাবে, এই লাহাব সূরাটা ওই কারণে আগুনের কথা বলা হয়েছে, ওই জন্য লাহাব বলা হয়। আর মাসাদ এই জন্য বলা হচ্ছে যে ওই যে খেজুরের বোনা রশ্মি, যে রশ্মি দিয়ে ওর বিবি কাঠ উঠিয়ে নিয়ে যেত, সেই জন্য ওই মাসাদ, সেই মাসাদ কথা বলা হয়েছে এখানে। ওই মাসাদ থেকে সূরার নামটা মাসাদ আর লাহাব এই দুটো নাম রাখা হয়েছে। এবার শানে নুজুল মানে কবে নাজিল হয়েছিল সেটা এবার দেখা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটা সাফা পাহাড় আছে, এখনো পর্যন্ত আমরা যে পাহাড়ে গিয়ে হজ করতে গেলে ওই সই করতে হয়, মানে দৌড়াদৌড়ি করতে হয়, সাফা আর মারওয়া। তো ওই সাফা পাহাড়ের উপরে উঠে সব মানুষদেরকে নিজের আল্লাহর হুকুমে যখন হুকুম হয়েছে যে তোমার নিজের খানদানদেরকে বা নিজের এরিয়ার লোকেদেরকে তুমি দাওয়াত দাও দিনের, তো তখন ওখানে সবাইকে ডেকেছে। ডেকে যখন দিনের দাওয়াত দিচ্ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো তখন ওই সময় যখন ওই দাওয়াত দেবার সময়, তখন ওই দাওয়াতের খিলাফ মানে ওই আবুল আহাব যে ছিলেন, তো উনি তখন ওখানে প্রতিবাদ জানায়। তো ওখানে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে জিজ্ঞাসা করে, আমি যদি তোমাদেরকে বলি যে ওই পিছনের পাহাড় থেকে একটা সৈন্যদল এসে তোমাদেরকে আক্রমণ করছে, তোমরা কি বিশ্বাস করবে? তো তখন সবাই বলেছিল হ্যাঁ বিশ্বাস করব। কেন তুমি আজ অব্দি আমাদেরকে কোনো মিথ্যা কথা বলনি, বা তুমি হচ্ছে আমানতদার, তুমি সত্যবাদী, তো তুমি যেটাই বলবে আমরা বিশ্বাস করে নেব। তো তখন এইসব মানে এটা হচ্ছে কি শাহাদতের গাওয়াহি নেওয়া, মানে সাক্ষী নেওয়া, যে সবাই ওনাকে বিশ্বাস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, উনি সত্যবাদী, ওনার কোনো কথা মিথ্যা নয়। তো উনি যখন যে কথাটা বলবে এবার সেই কথাটা সত্যি কথা হবে, সেইটা বলার জন্যে এই কথাগুলো বলা। তো ওই বলে দিনের দাওয়াত দিচ্ছে যে আল্লাহ নবী, আমি আল্লাহর নবী বা আল্লাহ আমার থ্রু দিয়ে যে মূর্তি পূজা করতে মানা করছে, এই সমস্ত দাওয়াত আর কি দিতে চাইছিলেন। তো ইন্নি লাকুম নাযীরুম বাইনা ইয়াদাইহি আযবাইন শাদীদ। তো এটা বলার পর তখন চাচা আবু লাহাব কি বলেছে, যে তুমি ধ্বংস হয়ে যাও। নিজের ভাইপোকে বলছে তুমি ধ্বংস হয়ে যাও। আমাদেরকে তুমি এই জন্য জমা করেছো, যে এই কথাগুলো বলবার জন্য আমাদেরকে জমা করেছো তুমি এখানে, যে আল্লাহর বড়াই বয়ান করছে, যে আল্লাহ শিরিক করতে মানা করছে, সেই কথাগুলো বলছে বলে এখানে আবুল আহাব এই জন্য বলছে যে তুমি বাপ দাদার দিন ছেড়ে, তুমি যে আমাদের প্রচলিত রীতি রিবাজ আছে সেইগুলো ছেড়ে তুমি আমাদেরকে এই দাওয়াত দিচ্ছ। তো তখন ওই যে যখনই বলেছে ধ্বংস হয়ে যাও, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা দিয়েছে। এই সূরাটা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে এই কথাগুলো বলিয়েছে আহ জিবরাইল আলাইহিস সালামের জরিয়াতে। তো এই যে আবু লাহাব, এই যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব, তো ধ্বংস হয়ে যাক ওর দুটো হাত। কত মানে ভাবলেও গা শিউরে ওঠে এই সূরাটার তাফসীর পড়লে বা জানলে, যে নিজের চাচা সঙ্গে এইভাবে ব্যবহার, এক দুসরার প্রতি এতটাই মানে মানে নিজের ভাইপোর ওপর এতটাই ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন। আর ক্ষুব্ধ হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনের মধ্যে তার যে কারোর নামে যদি এভাবে গজব নাজিল করে দেওয়া হয় তো কত ভয়ানক একটা বিষয়। চিন্তা করলে মানে রাতের ঘুম দিনের খাওয়া সব বন্ধ হয়ে যাবে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে যদি কাউকে এইভাবে লানত করে তো তার তো আর কোনোই নিজাত নেই, কোনোই তার উপায় নেই। আর সে ধ্বংস না হয়ে হবেই না, তাকে তো ধ্বংস হয়ে যেতেই হবে। আখেরাতেও তার খাসারাই খাসারা। তো এই একটা এত বড় কথা যখন এই সূরাটা যখন নাজিল হয়ে গেছে, তো নাজিল হয়ে গেলে তখন এবার কি দেখুন, এবার আরেকটা কথা এখানে, এই আবু লাহাবের সন্তান যারা ছিলেন পরবর্তীকালে তারাও কিন্তু এই সূরা নাজিল হওয়ার পরে সূরার সত্যবাদিতা মানে সূরাটা যে সত্যি আল্লাহর কালাম আর সেটা প্রমাণও হয়ে গেছে। তারপরে ওই ছেলেরা যখন বা মেয়ে এই আল্লাহর নবীর দ্বীনকে কবুল করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবুল করেছেন যে আখেরি নবী, শেষ নবী দ্বীনে এসেছেন। তারপরে শাহাদাত কবুল করেছেন, আল্লাহর গাওয়াহি দিয়েছেন। আবার তারা তার বাপের নামে এই সূরাটা কোরআনের মধ্যে যখন পড়েছে তাদের কতখানি ঈমানের পাওয়ার একবার দেখুন। আমাদের বাপের নামে যদি কেউ বলে বা আমার মায়েদের নামে কেউ কিছু বলে সেটা কি আমরা কি বরদাস্ত করতে পারবো? আল্লাহ যার বাপের নামে এরকম একটা সূরা দিয়েছে কিন্তু তার সন্তানরা কিন্তু সেই সূরাটা আবার কোরআনের আয়াত হিসেবে যখন পড়েছে কতটাই মনের মধ্যে কেমন অনুভূতি হয়েছে একবার চিন্তা করে দেখুন। যে ওনার সন্তানরাও দ্বীনের মধ্যে এসে গেছে। তো কত একটা মুশকিল বিষয়, কঠিন বিষয়। তো আল্লাহ চাইলে কি না হয় না। তো এই তারাও যদি এত কঠিন হওয়ার পরেও এত কঠিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এত অত্যাচারকারী ছিলেন তেনারা তা সত্ত্বেও যদি দ্বীনের মধ্যে এসে যায় তো আমরা সব মানুষকে দাওয়াত দিলে কেন তারা আসবে না? আমরা হার কেন মেনে যাব? আমরাও ভালোভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় গিয়ে সেই কাজটা করব ইনশাআল্লাহ। এবার দেখা যাক এই সূরার মধ্যে যে বলা হয়েছে যে হাত ভেঙে যাওয়া। হাত ভেঙে যাওয়া, দুটো হাত ভেঙে যাওয়া মানে কি? একটা মানুষের মানে রিয়েলি দুটো হাত ভেঙে গেছিল ওই মানুষের? কি দুটো হাত ভেঙে যাওয়া মানে হচ্ছে দুটো সন্তান যার যে বলে না আমার ছেলের আমার ডাঁয়ে হাত বাঁয়ে হাত, তো সেই হচ্ছে দুটো সন্তান তার খিলাফ হয়ে যাওয়া। একটা সন্তান তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীতে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দিয়েছিলেন, সেই অভিশাপে একজনকে তো বাঘে খেয়েছিল আর আরেকজনও কিভাবে তার বরবাদি হয়েছিল। তো ওর দুটো হাত ভেঙে যাওয়া মানে তার মালও কাজে এলো না, তার সন্তানও তার কাজে এলো না, এই দুনিয়াতেও এলো না, আখিরাতেও কেউ আসবে না, সেইটা বলা হয়েছে এখানে। আর এই সূরাতে যা কিছু বলা হয়েছে সেই রকম ভাবেই তার পরিণাম হয়েছে। কেন কি যখন ওই আবু লাহাবের মৃত্যুর সময় মৃত্যু যখন হয়েছে তখন হাদিসে আছে বা আমরা সিরাত পড়তে গেলে জানতে পারি। তো একটা মানে কি বলবো ওটাকে, অস্পৃশ্য যেটাকে বলে মানে ছুঁত বালি বিমারি, যেটা ছুঁলে পরে দুসরা মানুষের হয়ে যায়। তো সেই রকম একটা স্কিন ডিজিজ হয়েছিল। সেটার কারণে ও চারপাই মানে খাটের উপর পড়ে থাকতো। ওর ছেলেরা পাড়া প্রতিবেশী আত্মীয় কেউ ওর কাছে যেত না। আর এমনভাবে রোগরে রোগরে অনেক কষ্টের সাথে ওর মত হয়েছে। এমনকি মারা যাওয়ার পর ওর লাশটাও ওইখানেই পড়েছিল। ওর লাশটা লোক দিয়ে মানে কাঠের লাকড়ি মানে যে ডান্ডা আর কি সেই তাইতে করে নিয়ে গিয়ে কবর পর্যন্ত দেওয়া হয়নি, তাকে ফেলে দিয়ে আসা হয়েছিল বিরান জায়গাতে। তাকে ছুঁলে পড়ে রোগ না হয়ে যায়, ওই রোগ যেন তাদেরকে না হয়ে যায় সেই জন্যে। তো এইরকম ভাবে তার শেষ পরিণাম হয়েছিল। তো চিন্তা করে দেখুন এই দুনিয়াটাও তার জন্য কত কষ্টের লাস্টে ছিল। আর অনেক মালদার ছিলেন, সেই মালদার লোক মানে আমির লোক, সম্পত্তিওয়ালা লোক, সেই মানুষের যদি এই রকম মত হয়ে যায় আল্লাহ লানত করবে যাকে তাকে, কে তার সাহারা হবে? কেউ সাহারা হবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফে যদি কেউ যায় তার এই রকম পরিণাম হবে। তো আল্লাহর দ্বীনের খিলাফে কেউ যদি এরকম কথা বলে তো তার পরিণাম কি শক্ত পরিণাম। তার সন্তানরাও কিভাবে মারা যায়, তার সন্তান মানে ওই এক ছেলে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই অত্যাচারগুলো যদি আমরা সিরাতে পড়লে পরে আমরা চমকে যাব যে নিজের আত্মীয় হওয়া সত্ত্বেও একটা ভালো মানুষ যে তার কোনোই
লোকসান করেনি, শুধু দিন, আল্লাহর কালাম আর আল্লাহর কোরআনকে লোকের মন অবধি পৌঁছে দেওয়া, লোকের কান অবধি পৌঁছে দেওয়া, তার উনি ওই কাজটা করেছিলেন। তার জন্যে এত অত্যাচার করা হয়েছিল। কোরবান যাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমাদেরকে ওনার রাস্তা এখতিয়ার করে আমাদেরকে চলা অবশ্যই দরকার। আজকে সমস্ত কিছু কোরবান, সমস্ত কিছু নিজের সমস্ত কিছু সে ভুলে গিয়ে আমাদেরকে সহি রাস্তা, সহি দিন দেখিয়ে গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রহম করুক ওনার খানদানের উপর, ওনার আহলে আয়ালের উপর। তো এবার কোরআনে করিমে যে বলা হয়েছে যে বদকারীর পেদাবার মানে নাজায়েজ সন্তান যেটাকে বলা হয়। আর আবতারও বলা হয়েছে। আবতার মানে যে শেকড় কাটা যাকে বলা হয়, বা যার উপরে কোনো রহমত থাকে না, তাকে বলা হয় আবতার। তো এই যে তাব্বাত ইয়াদা মানে তাবাহ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, এইটা ধ্বংস হয়ে যাওয়া মানে কত রকম ভাবে আল্লাহ মানে ধ্বংস হয়ে যাওয়া মানে কি তার সমস্ত কিছু শেষ হয়ে যাওয়া। আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুশ্মনীতে নিজের মাল, নিজের সমস্ত রকমের জোর লাগিয়েছিল, সমস্ত রকমের তাকত লাগিয়েছিল, লাগিয়ে পিছনে খিলাফ মানে এমনভাবে অ্যাকশন নিয়েছিল যে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান থেকেও মেরে দিতে পারে এবং তার সম্মানকেও হানি করতে পারে। তো এই রকম মানে জোর লাগিয়েছিল, কিন্তু সে পারেনি। আল্লাহ যাকে রাখে তাকে কে নুকসান পৌঁছায়, আর আল্লাহ যাকে লোকসান পৌঁছাবে, যার যেমনভাবে পরিণতি আল্লাহ বলে দেয় তার সেই রকমই তার পরিণতি হয়। তো আবুল আহাবের পয়সা থাকার কারণ, মাল সম্পত্তি থাকার কারণ উনি একটা বড় সর্দার ছিলেন, আর ওনার সাথ দিত যে সমস্ত বড় বড় সর্দাররা 8 সালের মধ্যে সব সর্দাররাই সব মারা যায়। কিছু সর্দার তো বদরের যুদ্ধে গিয়ে মারা যায়, আর বাকি সর্দারগুলো যেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ঠিক সেইভাবে তাদের খারাপ পরিণাম হয়। আর যখন ওই বদরের যুদ্ধে যখন ওনার সাথীগুলো মারা গেছে সেই খবরটা যখন শুনেছেন, শোনার পরে 7 দিনেরও বেশি উনি জিন্দা থাকেনি, আর বহুত দর্দনাক মওত হয়েছে ওনার। তো ওনার বিবি ছিলেন উম্মে জামিল, আবু সুফিয়ানের বোন। তো উনি যেমন বড় বংশের মেয়ে ছিলেন, তেমনি সুন্দর ছিলেন, তেমনি মালবালিও ছিলেন। অনেক মাল ছিল ওনার কাছে, মাল ধন দৌলত। তো সেই ধন দৌলত থাকার কারণে ওনার মধ্যে অনেক অহংকার ছিল, আর অনেক খুবসুরত ছিলেন। আর উনি এমনই মানে ঘৃণা করতেন, এমনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুশ্মনী রাখতেন যে উনি চাইলে পয়সা দিলেও আল্লাহর নবীর উপরে লোক দিয়ে অত্যাচার করাতে পারতেন, কিন্তু উনি নিজের হাতে নিজের পিঠে করে যে কাঠ বোঝাই করার কথা বলা হয়েছে ওখানে, কাঠ কি কাঁটা পাহাড় থেকে নিজে কেটে নিয়ে আসতেন, দিন নেই রাত নেই, যে কোনো টাইম ওনার মনে হতো নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবার রাস্তায় বিছিয়ে দিতেন। উপর থেকে ছাদ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা বানাতেন, সেই খাবারের উপরে সেইগুলো ফেলে দিতেন, ওনার ঘরের মানুষরা যে খানা বানাতো সেই খানার উপরে ফেলে দিতেন। এই রকম ভাবে অত্যাচার করেছেন, এই রকম কষ্ট দিয়েছেন আমাদের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর এই রকম শক্ত ইসলামের দুশ্মন তার বেটি দুরাই আর উতবা, দুজনাই বেটা আর বেটি দুজনেই ইসলাম কবুল করেছিলেন। দুরাই মদিনা হিজরত করে গিয়ে দুরাই নেই দুররাহ, তো মদিনা হিজরত করে গিয়ে ওখানে গিয়ে ইসলাম কবুল করেছে। আর ফতহ মক্কার সময় ওর আবু লাহাবের বেটা উতবা ও দিন কবুল করেছিলেন। নবী করিম তো ফির সাহাবার লিস্টে ওনার নাম এসে যায়। তো এবার দেখুন, প্রথমে যখন এই উতবা আর উতাইবা দুই ছেলেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো মেয়ের বিয়ে দিয়েছিলেন। আর যখন এই ঘটনাটা হয়, এই সূরা যখন নাজিল হয়, তারপরে ওই দুটো মেয়েকে তালাক দিয়ে দেয়, তালাক দিয়ে ছেড়ে দেয়। আর ছেড়ে দিবার শুধু নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুর্তাও ফেলে দিয়েছিল ওই ছেলেরা, আবার মুখের উপর থুকেছিল, আর সেই থুকটা আল্লাহর ফজল ও কারামে মুখে পড়েনি বা অন্য জায়গায় পড়েছিল, কিন্তু থুকতে মুখের দিকেই গিয়েছিল। তো আর দুটো মেয়েকেই তালাক দিয়ে দেয়। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ পেয়েছিলেন এই কারণে, দুটো মেয়েকে তালাক দিয়ে দেবার জন্য। তো এইসব অনেক ঘটনা আছে, সিরাত পড়লে সিরাতে সমস্ত কিছু আমরা পাবো। তো এই রকম ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অত্যাচার করনেওয়ালা
এই রকম অত্যাচার করার পরে তার পরিণাম যেমন আল্লাহ বলেছে তেমন হয়েছে। আর তার বিবিও ওই যে গলায় রশ্মি বাঁধা এটা একটা রিওয়ায়েতে আছে যে উম্মে জামিল এক সময় কাঠ নিয়ে ইয়ে থেকে পাহাড় থেকে কোনো জায়গায় ক্লান্ত হয়ে বসেছিলেন, আর কাঠের বোঝাটা পাশে রাখা ছিল গলার সাথে যেটা বাঁধা ছিল। আর রিওয়ায়েতে আছে যে ফেরেশতারা নাকি ওই কাঠের বোঝাটা সে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দেয়, আর ওর পিছনে গলায় ফাঁসি লেগে ও মারা যায়, উম্মে জামিল। তো এইভাবে ওর মত হয়। আর যেমন সূরা লাহাবে আছে, তো ওই জাহান্নামেতেও ওই রশ্মি ওর গলাতে বাঁধা থাকবে, যেই রশ্মি দিয়ে ওই কাঠ বেঁধে, কাঠ বলতে কাঁটা বেঁধে নিয়ে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় বিছিয়ে দিত। তো এই ধরনের দুশমনি রাখনেওয়ালি দুজনাকারই পরিণাম এমনি হয়েছিল, যেরকম আল্লাহ চেয়েছিল তেমন। আর ফেরেশতারা এসে আল্লাহর হুকুমই করেছে, আল্লাহর হুকুম না হলে কিছুই হয় না। তো এইভাবে ওনাদের শেষ পরিণাম হয়েছিল। তো এক দফা উম্মে জামিল হাতে পাথর আর বালি নিয়ে গেছিল, নিয়ে মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেলে পড়ে আর কি ওইগুলোকে দিয়ে ও আঘাত করবে। আর যখন খুঁজেছে তখন কিন্তু ওই মজলিসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে এ আল্লাহকে রসুল, ও আল্লাহর রসুল, ও আসছে মানে এখানে উম্মে জামিলের কথা। আর আমার মনে হয় ও আপনাকে দেখেছে, আর দেখে কোনো না কোনো কারণে ও আপনাকে লোকসান পৌঁছাতে আসছে। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও আমাকে দেখতে পাবে না। তো আর ওই রকমই হয়েছে, যেটা ও এসেছে কিন্তু আল্লাহর নবী মানে ওনার নজরে গায়েব হয়ে গিয়েছিল। গায়েব হয়ে যাওয়া এটা ফেরেশতা দিয়ে হয়েছিল, তো ও দেখতে পায়নি আর না লোকসান পৌঁছাতে পেরেছিল। আর ওই মজলিসে এসে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনাকে জিজ্ঞাসা করেছে যে আমি শুনেছি যে তোমার সাথী আমার কিছু বদনাম করেছে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে না, এই কাবার রবের কসম, এই কাবা ঘরের রবের কসম, উনি তোমার কোনো বুরাই, কোনো খারাপ কিছু বদনাম করেনি। তো তখন ও সেখান থেকে চলে যায়, ওই উম্মে জামিল। এই বয়ানটা আমরা ইবনে হাতিমে পাবো, ইবনে হিশামে পাবো। তো অনেক জায়গায় আছে এই রিওয়ায়েতটা। এক রিওয়ায়েতে আছে যে আবু লাহাব কারো স্বপ্নে আসে, যে সে জিজ্ঞাসা করে কোনো এক সাহাবী, আমার এখন নামটা মনে আসছে না, তো উনি বলেন যে আবু লাহাবকে তোমার কি অবস্থা? তো বলছে আমি জাহান্নামের মধ্যে সবসময় আমি জ্বলতে থাকছি, শুধু আমার এই দুটো আঙুল মুখে দিলে আমার তখন একটুখানি আমি শান্তি পাই, স্বস্তি পাই। তো ওই তর্জনী আঙুল যেটাকে আমরা বলি, শাহাদাত আঙুল, সেই আঙুলটা আর তার পাশের আঙুলটা। তো এই আঙুলটা মুখে দিলে কেন স্বস্তি পায় এই কারণে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়দা হয়েছিলেন মানে দুনিয়ায় এসেছিলেন, তো তখন যে বাঁদী ওনার পয়দাইশের খবর দিয়েছিল, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়দাইশের খবর দিয়েছিল ওনার যে বাঁদী ছিল সোবিয়া। তো সোবিয়া যখন দিয়েছিল খবরটা, তো সোবিয়াকে ওই আঙুল দিয়ে এরকম ইশারা করে ওকে আজাদ করে দিয়েছিল। আজাদ করে দেওয়া মানে মুক্তি দিয়ে দেওয়া, বাঁদীর জীবন থেকে মুক্তি দিয়ে দিয়েছিল খুশিতে, নিজের ভাইপো হয়েছে সেই খুশিতে। তো রিওয়ায়েতে আছে যে ওই দুটো আঙুল দিয়ে যে খুশি জাহির করেছিল, তার কারণে ওই আঙুল দিয়ে চশমা জারি হয়ে গেছে। চশমা মানে পানির স্রোত। তো সেই পানি যখন ও আঙুলটা মুখে ভরে, তো তখন ওর একটু শান্তি পায়, না হলে ও আগুনের মধ্যেই জ্বলছে এখনো। তো এই হচ্ছে যে ওর শাস্তির কথা। আর এই হচ্ছে যে ওনার জীবনে এইভাবে ধরনের যেরকম উনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখালিফাত করেছেন, যেভাবে দুশমনি করেছেন, সেই দুশমনির সাজা এইভাবে ঘোষণা করে দেওয়া হয়েছে সূরার মধ্যে দিয়ে। আর দুই বেটি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রুকাইয়া আর উম্মে কুলসুম, দুজনকার বিয়ে দিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু লাহাবের দুই ছেলের সঙ্গে, উতবা আর উতাইবা, দুজনার সঙ্গে। তো ওরা লাস্টে বাপের কথা শুনে তখন তালাক দিয়ে দেয়।
তো ওটা অনেক অনেক দুঃখ পেয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কি করেছিলেন, প্রথম দাওয়াতটা এটাই দিয়েছিলেন যে তোমাদেরকে বহুত একটা আযাব থেকে আমি তোমাদেরকে ভয় খাওয়াতে চাই বা তোমাদেরকে শোনাতে চাই আযাবের কথা, যে আল্লাহর শরিক হবে, আল্লাহর শরিক করবে তার সাজা কি হবে। সেই কথাটা শুনে আবু লাহাব যখন এমনিভাবে বলেছে যে হালাকাত হোক তোমার, তুমি আমাদেরকে এইভাবে আযাবের কথা শোনাচ্ছ। তো সেই কারণে এই ওর নামে এই সূরাটা নাজিল হয়। আর এই রিওয়ায়াতটা আছে সহিহ বুখারীতে ৪৯৭২ নম্বর হাদিসে। আর এই আবু লাহাবের সম্বন্ধে যদি আমরা আরো জানতে চাই তো অনেক লম্বা হয়ে যাবে অডিও ভিডিও। তো আজকে এই অবধিই থাক। জাযাকুমুল্লাহু খাইরান কাসিরা, বারাকাল্লাহু ফিকুম। আপনারা সবাই এটা শুনবেন, পড়বেন, আর পারলে নোট বানাবেন আর পড়া তৈয়ার করে রাখবেন, রেডি করে রাখবেন ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।